নমস্কার বন্ধুরা, আজকে হলো আমি আপনাদের করে দেখাবো কুচো চিংড়ির বড়া, যেটি খেতেও খুব সুস্বাদু হয় আর বানানো খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি কুচো কুচো চিংড়ি খুব ভালো মতোভাবে জলে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি আর তাতে কুচো চিংড়িগুলো ঢেলে দিলাম। এখন এতে একে একে মিশিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আর তাতে দিয়ে দিতে হবে কিছু ধনেপাতা কুচি, আর তারপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। আচ্ছা, এখানে না আমি হলুদও দিয়েছিলাম, বাট কোনোভাবে সেটা স্কিপ হয়ে গেছে, তো আপনাদের হলুদও দিয়ে দিতে হবে। আর ব্যাটারটাকে অল্প ঠিক করার জন্য দিয়ে দিতে হবে অল্প পরিমাণে বেসন। এখন সেগুলোকে খুব ভালো মতোভাবে হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নিতে হবে। এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে। আমি আঁচটাকে সিমে করে আমি একে একে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াগুলোকে আমি হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলছি, আপনারা যখনই বড়া ভাজবেন অবশ্যই গ্যাসের আঁচটাকে কম করে দেবেন। তা না হলে গ্যাসের আঁচটা যদি বেশি থাকে তাহলে বড়াগুলো হয়তো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, বাট ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই আপনারা যদি গ্যাসের আঁচটাকে কম করে বড়াগুলোকে ভাজেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভেতরটা সিদ্ধ হবে। আচ্ছা, এইদিকে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি, কারণ বড়া দেখুন আমার একদিকটা পুরো ভালো মতোভাবে ভাজা হয়ে গেছে, তো অপর দিকটা আমি পাল্টে দিচ্ছি অপর দিকটা ভাজার জন্য। দেখুন আমার খুব সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন সব কটা বড়াই আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলো দেখুন উপরটা যখন লালচে পুরো ভাব হয়েছে, তেমন ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। তো আপনারাও একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। ধন্যবাদ।